রিসেন্টলি রিয়েলমি 6i নিয়ে চলছে তুমুল আলোচনা এবং অ্যাজ ইউজুয়াল দুইটা গ্রুপ, একদল বলছে যে এটা নাকি নেক্সট জাতীয় স্মার্টফোন গেমার্সদের জন্য, অন্য আরেক দল বলছে যে এটা অলমোস্ট রিয়েলমি C3-র মতো স্পেক, ইভেন HD+ স্ক্রিন অ্যান্ড জাস্ট একটা ওভার প্রাইস স্মার্টফোন। সো আমি সব কিছুই দেখছিলাম এবং একই সাথে এই স্মার্টফোনটা গত বেশ কিছুদিন ধরে ইউজও করেছি। সো আজকের এই ভিডিওটা মূলত বেসড অন মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড আই উইল শেয়ার মাই ওপিনিয়ন। হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল আর আপনারা দেখছেন আর্কটেক। সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের রিয়েলমি 6i এর ফুল রিভিউ এবং একই সাথে জানাবো যে 16,990 টাকা বা 17,000 টাকায় এই ফোনটা যোগ্য কিনা। সো আই হোপ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ জানাচ্ছি কথা টেলিনেটকে এই ভিডিওটিকে স্পন্সর করার জন্য। নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেবক এলাকার বাংলা বাজারে থাকছে তাদের শোরুম। কথা টেলিনেটের ফেসবুক পেজ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক এবং তাদের বিস্তারিত অ্যাড্রেস পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। প্রথমেই রিয়েলমি 6i এর ভালো দিকগুলো নিয়ে কথা বলি। আমার এক্সপিরিয়েন্সে রিয়েলমি 6i এর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ, এটা আমার কাছে ভালোই লেগেছে। হোয়াইট মিল্ক কালার আমার এডিশন, বাট এর বাইরে একটা গ্রিন টি নামের আলাদা কালার পাবেন, সেটাও আমি যতটুকু দেখেছি আমার কাছে পছন্দ করার মতোই একটা কালার লেগেছে। এর বাইরে রিয়েলমির যে অ্যাওয়ার্ড উইনিং একটা স্মার্টফোন ছিল গত বছরের X2 Pro মাস্টার এডিশন, সেটার যে ডিজাইনার ছিল নাওতো ফুকাসাওয়া, উনি এই রিয়েলমি 6i এর যে হোয়াইট মিল্ক অ্যান্ড গ্রিন টি এই দুইটা কালারের ডিজাইন করেছে। সো যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, দেখতে বেশ সুন্দর, ফ্যাশনেবল, স্টাইলিশ একটা ডিজাইন। এরকম ভার্টিক্যাল পোর্শনে আপনি দুইটা কালারই আপনি এই একই ডিজাইন পাবেন। তবে বাজেট কনজিউমার যারা, তাদের কাছে এরকম প্রিমিয়াম ডিজাইনারের ডিজাইন কত বড় ইউএসপি হিসেবে কাজ করবে সেটা আপনারাই ভালো জানেন, বাট এমনিতে ডিজাইন ইজ গুড। এর বাইরে স্মার্টফোনের ব্যাক সাইডে একটা ম্যাট কোটিং থাকছে, যার কারণে ফিঙ্গারপ্রিন্টস মাঝে খুব একটা পড়ে না, রাফলি পরে বলতে পারেন। অ্যান্ড ফোনটার ওয়েট ব্যালেন্সও পারফেক্ট, বাটন প্লেসমেন্টও আমার কাছে ঠিকঠাক লেগেছে। 3 কার্ড স্লট থাকছে, যেখানে আপনি দুইটা ডেডিকেটেড সিম কার্ডের পাশাপাশি একটা SD কার্ডও ইউজ করতে পারবেন একই সাথে। নিচের দিকে 3.5mm অডিও জ্যাক থাকছে USB Type-C পোর্ট। রেয়ার পোর্শনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং যেটার স্পিড ছিল ব্লেজিং ফাস্ট। আমার মতে যাদের হাত একটু ছোট তারা হয়তো বা একটু স্ট্রাগল করবে, বাট আমার কাছে তেমন কোনো প্রবলেম হয়নি। এর বাইরে রিয়েলমি 6i-তে থাকছে ফেস আনলক ফ্যাসিলিটি, যেটাও আমার কাছে বেশ কনভিনিয়েন্ট লেগেছে এবং এর আনলকিং স্পিড নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। রিয়েলমি 6i এর বক্সে ইনক্লুডেড 18 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটাকে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করা যায়। অলমোস্ট 2.5 ঘন্টার মতো সময় লাগে। তবে এর যে 5000 mAh ব্যাটারি, এর ওভারঅল ব্যাটারি ব্যাকআপ কিন্তু ডেফিনেটলি ইমপ্রেস হওয়ার মতো। আমার মতে যে কোনো ইউজারই এই ফোনটা থেকে অলমোস্ট 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমার এক্সপিরিয়েন্সে আমি অন অ্যান এভারেজ 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা ডেফিনেটলি গ্রেট একটা বাজেট স্মার্টফোনের জন্য। আপনারা জানেন এই ডিভাইসটার আগে আমি রিয়েলমি C3 ডিভাইসটাকে ইউজ করেছি এবং সেটার একটা ফুল রিভিউ আমার চ্যানেলে আছে। আপনারা যারা দেখেননি, আপনারা চাইলে এখানের কার্ড থেকে দেখে নিতে পারেন। এবং রিয়েলমি C3 হচ্ছে একটা 11,000 টাকার ফোন, এটা একটা বাজেট ফোন 17,000 টাকার। আপনারা ডিফারেন্সটা বুঝতেই পারছেন। তবে রিয়েলমি C3-র যে স্পেসিফিকেশন, সেটার অলমোস্ট 80 to 90% স্পেক মিল রয়েছে এই 6i এর সাথে। সো যদিও এই ফোনটার সাথেও অ্যাজ ইউজুয়াল গেমিংয়ের একটা ট্যাগ রয়েছে, বাট আমার এক্সপিরিয়েন্সে আমি সবচেয়ে বেশি ইউজ করেছি এর ক্যামেরাকে। বিকজ C3-র সাথে যদি ডিরেক্ট কোনো বড় ডিফারেন্স থাকে এই ফোনের, সেটা হচ্ছে এই ক্যামেরা। রিয়েলমি 6i এর রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল, অ্যাপারচার f1.8। আমার এক্সপিরিয়েন্সে বেশ ভাইব্রেন্ট লুকিং, ডিটেলফুল অ্যান্ড ব্রাইট ছবি তুলতে পারে এর মেইন ক্যামেরা। ডায়নামিক রেঞ্জ নিয়ে আমি খুব বেশি জাজমেন্টাল হব না, আমি বলবো ডিসেন্ট ডায়নামিক রেঞ্জ অ্যান্ড ছবির শার্পনেসও নট ব্যাড। বাট দ্য রিয়েল ব্যাড ওয়াজ নাইট শট ক্যাপাবিলিটি। লো লাইটে আপনি এর মেইন ক্যামেরা দিয়ে ওয়াশড আউট ছবি পাবেন এবং নয়েজও থাকবে ছবিতে। ইভেন ইন নাইট স্কোপ মুড আপনি জাস্ট একটু ব্রাইট পাবেন, বাট তুলনামূলক স্যাটিসফ্যাক্টরি ছিল না রেজাল্ট। স্কোয়াডে আরও থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, যেটা 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তোলে। অ্যান্ড স্বাভাবিক ব্যাপার, মেইন ক্যামেরার তুলনায় কিছুটা কম ডিটেলফুল ছিল, বাট আমার কাছে ওভারঅল ভালো লেগেছে এই ক্যামেরার রেজাল্ট। এর বাইরে 2 মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোনো লেন্স, যেটা ডিটেল অ্যান্ড পোর্ট্রেটে হেল্প করে, যেখানে আমি পোর্ট্রেটে বেশ ভালো এজ ডিটেকশন পেয়েছি এবং ব্লার অ্যামাউন্টও বেশ ন্যাচারাল লেগেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের বেশ কিছু স্যাম্পল দিয়ে দিলাম। স্বাভাবিক ব্যাপার, মেগাপিক্সেলের কারণে এখানে শার্পনেস এবং ডিটেলের ঘাটতি রয়েছে, বাট ভালো আলোতে সুন্দর ম্যাক্রো শট নিতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা এখানে থাকছে 16 মেগাপিক্সেল f2.0 অ্যান্ড সাথে AI বিউটি।
সেলফি রেজাল্ট ব্রড ডে লাইট কন্ডিশনে তোলা সবগুলোই আমার কাছে বেশ ইমপ্রেসিভ লেগেছে, তবে ইনডোর লাইটিং কন্ডিশন বা লো লাইট কন্ডিশনে সেলফি আমি বলবো কিছুটা লেস অ্যাপিলিং, লেস ডিটেলফুল এবং কিছু ক্ষেত্রে ওয়াশড আউট ছবি দিয়েছে। অ্যান্ড পোর্ট্রেট সেলফি রেজাল্টে বলবো ব্লারিং ঠিকঠাক ছিল, তবে কিছু ক্ষেত্রে হোয়াইট ব্যালেন্সের কন্ট্রোলে একটু ঝামেলা হয়েছে। তবে ওভারঅল একটা বাজেট ফোনের ফ্রন্ট ক্যামেরা হিসেবে আমি বলবো যে এটা ডিল ব্রেকিং কিছু ছিল না। তবে ভিডিও রেকর্ডিংয়ে 1080p 60 fps পেয়েছি আমি ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি, তবে ওভারঅল ভিডিও কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। অ্যান্ড এর বাইরের ভিডিওতে কোনো প্রকার স্ট্যাবিলাইজেশনও নেই। বাট ফান ফ্যাক্ট ইজ কিছু কিছু রিয়েলমি 6i ইউনিটে 1080p 60 fps এর অপশনটাই নেই, সেখানে ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি 1080p 30 fps। সো আই থিঙ্ক এই পার্টে রিয়েলমির অ্যাকচুয়ালি অপটিমাইজেশন লেভেলে কাজ করা উচিত। তো এই ছিল রিয়েলমি 6এর আমার এক্সপিরিয়েন্সের ভালো দিক। তো এবার আমি কথা বলবো রিয়েলমি 6iয়ের আমার যে দিকগুলো ভালো লাগেনি সেগুলো নিয়ে। প্রথমত যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে এর স্ক্রিন। 6.5 ইঞ্চ প্যানেলটা IPS অ্যান্ড রেজুলেশন HD+। ওপরে প্রোটেকশন থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর। ইনডোর সিচুয়েশনে রেগুলার ইউজে আমার কাছে এই ডিসপ্লে তেমন কোনো ইস্যুই লাগেনি, তবে মিডিয়া এক্সপিরিয়েন্সে এর কালার ব্রাইটনেস আমার কাছে বলবো অ্যাভারেজ লেগেছে। আর আউটডোর সিচুয়েশনে ডিরেক্ট সানলাইটের এগেনস্টে কিছুটা প্রবলেম হয়েছে, তবে এমনিতে আউটডোর ভিজিবিলিটি ছিল পারফেক্ট। নাও এই সেম প্যানেলটাই কিন্তু রিয়েলমি C3-তে ছিল, বাট যেহেতু সেটা একটা এন্ট্রি বাজেট ফোন ছিল, 11,000 টাকার ফোন, সো কেউ কমপ্লেনও করেনি, হট কেকের মতো সেল হয়েছে। তবে যেহেতু এটা একটা বাজেট ফোন, 17,000 টাকার ফোন, এই ফোনের ক্ষেত্রে ডিসপ্লেটা অ্যাটলিস্ট ওলেড প্যানেল অথবা অ্যাটলিস্ট ফুল HD রেজলিউশন হওয়াটা যৌক্তিক ছিল। যেহেতু স্ক্রিনটা একটু বড়, সো শার্পনেসের ঘাটতি ডেফিনেটলি চোখে পড়বে। এর বাইরে আমার কাছে পার্সোনালি ফ্রন্ট প্রোটেকশনটাকে কিছুটা পুরনো মনে হয়েছে, কেননা বর্তমানে এই কম্পিটিটিভ সিচুয়েশনে এই বাজেটের আশেপাশে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাবেন এবং এটা ডেফিনেটলি দরকার ছিল এই ফোনের জন্য। আর ওভারঅল রিয়েলমি 6-এর টাচ কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে। এরপরে যে দিকটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তা হচ্ছে এই ফোনের রিয়েলমি UI। রিয়েলমি UI ইটসেলফ একটা ইউজার ইন্টারফেস হিসেবে কিন্তু আমার কাছে বেশ পছন্দের, একটা ফ্রেশ লুকিং, একটা স্টক ভাইব রয়েছে, এমনিতে পছন্দের। তবে রিয়েলমি 6-এর ক্ষেত্রে এটা অপটিমাইজ ছিল না। নট অনলি এখানে, C3-র ক্ষেত্রেও অনেকে কমপ্লেন করেছেন। আমার রিভিউতে ছিল, আমি র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছিলাম, সেটা 3 GB ছিল। র্যাম ম্যানেজমেন্ট বা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে প্রবলেম হতো। এই ফোনটা 4 GB র্যামের, বাট এখানেও সেম প্রবলেম। এখানে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান নাও রাখেন, তারপরেও বাই ডিফল্ট 80 to 85% র্যাম অলরেডি ইউজ থাকে, যেটা একটা অ্যালার্মিং ব্যাপার। সো এই পার্টে রিয়েলমির খুব ইমার্জেন্সিভাবে কাজ করা উচিত। আর এমনিতে রিয়েলমি UI 1.0 ডিজাইন করা হয়েছে অ্যান্ড্রয়েড 10-এর উপর, যেটা অ্যান্ড্রয়েডের বর্তমান লেটেস্ট অপারেটিং সিস্টেম। পারফরমেন্স সেগমেন্ট নিয়ে প্র্যাকটিক্যালি কথা বললে আমার ডে টু ডে টাস্কগুলো খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পেরেছে। তবে যেমনটা বললাম, একটা স্লো ভাইব চলে আসে একটু হাই প্রেশার পড়লে। টু বি অনেস্ট, এর হার্ডওয়্যার হেলিও G80 কিন্তু মোটেও কোনো খারাপ চিপসেট না। এর আগে আমরা G70 এক্সপিরিয়েন্স করেছিলাম, যেটা C3-তে ছিল। এই G80 চিপসেটটা হচ্ছে G70 থেকে একটা মাইনর আপগ্রেড বলতে পারেন, এবং বাজেট ফোন হিসেবে আমি এর হার্ডওয়্যারকে বলবো পারফেক্ট। পাবজি বা অ্যাসফাল্ট 9-এর মতো গেমগুলো আপনি হয়তো স্মুথলি খেলতে পারবেন, তবে গ্রাফিক্যালি আপনার কাছে বিশেষ কিছু লাগবে না। নট অনলি ফর অপটিমাইজেশন, বাট অলসো এর সাব 300 PPI এর কারণে হালকা পাতলা ফ্রেম ড্রপ পাবেন, তবে হিটিং এখানে খুব একটা ছিল না। সো ফাইনাল ওয়ার্ড, বাংলাদেশে রিয়েলমি যে এত জনপ্রিয় তার পেছনে কিন্তু রিয়েলমির কোনো বড় ব্র্যান্ড ভ্যালু কাজ করেনি, করেছে অ্যাকচুয়ালি প্রাইসের তুলনায় ভ্যালু। কনজিউমার যে টাকা খরচ করেছে তার তুলনায় বেটার ভ্যালু পেয়েছে। দ্যাটস ওয়াই এরকম সিচুয়েশনেও কিন্তু রিয়েলমির C3 বা 5i-কে মানুষ লাইন ধরে কিনেছে। সো ডেফিনেটলি হ্যাটস অফ টু রিয়েলমি ফর দেয়ার স্ট্র্যাটেজিক মার্কেটিং। বাট আমার অপিনিয়নে বলবো, প্রথমত যারা রিয়েলমি 6i-এর ক্ষেত্রে এটাকে জাতীয় ফোনের কাতারে ফেলে দিচ্ছেন গেমার্সদের জন্য, আমি মোটেও আপনাদের সাথে একমত হতে পারছি না। বিকজ আমরা এই জাতীয় ফোনের যে ট্যাগটা আমরা অনেক আগে থেকে শুনে আসছি, মোস্ট প্রবলি Xiaomi Redmi Note 3 বা Note 4-এর সময় থেকে, সেই রকম একটা ট্যাগের জন্য যে মিনিমাম স্ট্যান্ডার্ড দরকার, অ্যাটলিস্ট ভ্যালু ফর মানি হওয়া দরকার একটা ফোনকে, সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারেনি রিয়েলমি 6i। আর দ্বিতীয় গ্রুপ যারা এটাকে ফোনের কাতারেই ফেলছেন না, একটা ওভার প্রাইস হিসেবে কাউন্ট করছেন, এটা এত বাজে স্মার্টফোনও না, ওভারঅল একটা বাজেট ফোন হিসেবে ঠিক আছে, বাট আমার মতে এর যে ওভারঅল প্রাইস সেটা জাস্টিফাইড না। বা আমি বলবো যে যেই প্রাইজে লঞ্চ হয়েছে সেই প্রাইজে এটা মোর বেটার ডিউরেবিলিটি বা বেটার হার্ডওয়্যার, স্পেশালি ফুল HD প্লাস প্যানেল যদি হতো বা একটু কম্পিটিটিভ প্রাইস যদি হতো, আই থিঙ্ক এটা একটা বেটার বাজেট ডিভাইস হিসেবে কাউন্ট করার মতো ডিভাইস হতো। বাট টিল ইটস নট দ্যাট ব্যাড। সো
সো আপনার যদি বাজেট থাকে আমি বলবো যে এটাকে আপনি ইগনোর করে বেটার কোনো ডিভাইস নিতে পারেন, ডেফিনেটলি রিকমেন্ডেশন ওইটাই থাকবে। আর যদি মানে তর্কের জন্য বলবো যে ফিক্সড 17,000 টাকাই বাজেট হয়, অফিসিয়াল ডিভাইসই লাগে, সেক্ষেত্রে আপনি রিয়েলমি 6i পারচেস করতে পারেন। সো দ্যাটস অল, এই ছিল আমার পূর্ণাঙ্গ ফুল রিভিউ রিয়েলমি 6i এর ব্যাপারে। আপনার কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট সেকশনে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন রিভিউতে, সেই পর্যন্ত টেক কেয়ার।